পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারে শিক্ষকদের আন্দোলনে অচল দেশের ৩৫ বিশ্ববিদ্যালয়। অর্থমন্ত্রীর দেয়া বক্তব্য এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিবৃতিকে প্রত্যাখ্যান করে দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারীরা। সংকট নিরসনে আজ শিক্ষকদের সাথে বৈঠকে বসার কথা থাকলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠকটি আজ হচ্ছে না। প্রত্যয় স্কিম বাতিল না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে ৩৫ বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক আন্দোলনে স্থবির হয়ে পড়েছে দেশের সব বিশ্ববিদ্যালয়। আপনারা যে আন্দোলনটা করছেন শিক্ষার্থীদেরকে এভাবে আমি তখন আমাদের আন্দোলনের যুক্তিকতা তুলে ধরলাম, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার পর উনি বললো যে তাহলে আপনারা সন্ধ্যায় আসেন ২-৩ জন শিক্ষক আপনি সহ। আমি বললাম যে না, আমার ফেডারেশন আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। তারপরে বললো যে ঠিক আছে, পরে আপনার বেশি লোক নিয়ে আসেন না, তাহলে কথা বলতে সুবিধা হবে। টিপু, এই প্রত্যয় স্কিম পেনশনের দাবিতে যে শিক্ষকরা আসলে আন্দোলন করছিলেন সেটা গতকালকে আমরা যেটা জানতে পেরেছিলাম, শিক্ষক সমিতির যে সভাপতি উনি বলছিলেন যে ওবায়দুল কাদের নাকি তাদের সাথে বসবেন, কিন্তু আমরা গতকালকে সেটা ওবায়দুল কাদেরের পিএস বা ওবায়দুল কাদেরের সাথে যোগাযোগ করে আমরা যেটা জানতে পেরেছি যে আসলে তার সাথে বসার কোনো আলোচনা হয়নি। শিক্ষামন্ত্রীর সাথে বসার কথা হয়েছিল, সেটা আজকে সকালেও কিন্তু আমরা এখানে আসার পরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমাদেরকে ক্লিয়ার করা হয়েছে। এই যারা আন্দোলনরত শিক্ষক রয়েছেন তাদের যে প্রতিনিধিত্ব করেন তিনি সেটা জানাচ্ছিলেন। তবে একটা আশার কথা হচ্ছে যে এখন পর্যন্ত তারা আশা করছেন যে যারা দায়িত্বশীল মন্ত্রণালয়ে রয়েছেন তাদের সাথে বসার একটা সম্ভাবনা রয়েছে, সেটা কখন কোথায় সেই বিষয় কিন্তু নিশ্চিত করা হয়নি। আর শিক্ষকরা কিন্তু তাদের অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা যখন সকালবেলা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো শিক্ষার্থীরা রয়েছে আমরা দেখেছি যে আশেপাশে ঘোরাঘুরি করছেন, তাদের যে দৈনন্দিন কাজ সেটা আসলে হচ্ছে না। যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু তালাবদ্ধভাবে রয়েছে সব, এবং কর্মবিরতিতে তারা রয়েছেন। এবং আমরা যতদূর জানি তাদের এই শিক্ষকরা এখানে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে বসবেন বেলা 11টার পর থেকে তারা এখানে আসবেন এবং তাদের দাবি দাওয়াগুলো আবার বলবেন। তবে তাদের যে দাবি একটা, সেটা হচ্ছে যে তাদের যে প্রত্যয় স্কিম যে পেনশন তারা আওতাভুক্ত তারা হতে চান না, পুরনো যে নিয়ম সেখানে তারা থাকবেন, সেইটা যতক্ষণ পর্যন্ত মানা না হবে তা অবশ্যই তারা সারা বাংলাদেশে তো আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সকল শিক্ষকরা মিলিতভাবে এই আন্দোলন চালিয়ে যাবেন। তো এখন পর্যন্ত বলা যায় যে এই আন্দোলন কঠোরভাবে শিক্ষকরা এখন পর্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। তো সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, নাজমুল হুদা। উনি জানাবেন যে আসলে সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি অবস্থা শিক্ষকদের আন্দোলনের। রুবেল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু টানা ৪র্থ দিনের মতো চলছে এবং পুরো ক্যাম্পাস কিন্তু এখন অস্থির হয়ে পড়েছে। আমরা যদি একটু এখানকার যারা নেতারা দেখছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে সর্বজনীন পেনশন স্কিম যে প্রত্যয় বাতিলের দাবিতে আজকে ৪র্থ দিনের মতো কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এবং এই যে বিশ্ববিদ্যালয় যে অস্থির হয়ে পড়েছে এবং ক্লাস পরীক্ষা সব ধরনের একাডেমিক কার্যক্রম কিন্তু টানা ৪র্থ দিনের মতো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, কেন আপনারা আন্দোলন করছেন এখানে? আমরা পূর্ব ঘোষিত ওই যে অর্থ মন্ত্রণালয় বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপনের বাতিলের দাবিতে আমরা আজকে এই লাগাতার আন্দোলন করে যাচ্ছি। তো এটা আমাদের পূর্ব থেকে নির্ধারিত এই আন্দোলনটা, যতক্ষণ না আমরা এটার ব্যাপারে এই বাতিল ঘোষণা না আসবে সরকারের পক্ষ থেকে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তবে আমরা জানতে পেরেছি যে আওয়ামী লীগ। আপনার সাথে একটু কথা বলি যে আপনাদের সাথে তো সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে আজকে বৈঠক হওয়ার কথা ছিল, একটা প্রতিনিধি দল দেখা করার কথা ছিল, সেটা কেন বাতিল করা হয়েছে? আসলে আমরা মাননীয় সরকার প্রধানের যে আবেদন করব, তারা আমাদের এক শিক্ষক প্রতিনিধি ডাকার কথা ছিল,
কেন বাতিল হয়েছে সেটা আমরা সুস্পষ্ট প্রমাণ এখনো পাইনি। তবে সরকারের কাছে অনুরোধ করব, আমরা যে আন্দোলন এই আজ 5 দিন যাবৎ অব্যাহত আছে, যে আন্দোলন চলছে এবং দাবি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন প্রত্যাহত থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে এই যেমনটা আসলে বলছেন। এবং এখানে কিন্তু যে শিক্ষক কর্মচারী কর্মকর্তারা কিন্তু আন্দোলন করছে, পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু গতকালকে পৃথক পৃথক তারা কিন্তু সেই বিক্ষোভ করেছে। এবং এরই মধ্যে কিন্তু আপনারা জানেন যে শিক্ষা কার্যক্রম কিন্তু একেবারেই অচল হয়ে পড়েছে। এরই মধ্যে শিক্ষা কার্যক্রম যে অস্থির অবস্থা, এখন যে ক্যাম্পাসগুলোতে অস্থির অবস্থা বিরাজ করছে এবং কোনো ধরনের একাডেমি বা সব ধরনের একাডেমি কিন্তু এখন তালা ঝুলছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি, একই খবর জানবো আমার সহকর্মী রয়েছে রংপুরে, যাচ্ছি রিজাউল করিম মানিকের কাছে। মানিক, ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটি বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা, আসলে কার্যত শিক্ষকদের আন্দোলনে অচল হয়ে পড়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়। আজকে ৪র্থ দিনের মতো শিক্ষকরা কিন্তু আন্দোলন করছে। আপনি দেখতে পাচ্ছেন যে সব জায়গায়, অর্থাৎ একাডেমিক ভবন থেকে শুরু করে প্রশাসনিক ভবন, সব জায়গায় তালা ঝুলছে। শিক্ষকরা কিন্তু অনড় অবস্থান রয়েছে। তাদের প্রত্যয় স্কিম বাতিল এবং স্বতন্ত্র বেতন কাঠামো গঠনের যে দাবিগুলো রয়েছে, 3টি দাবি নিয়ে কিন্তু তারা এই রাজপথে রয়েছেন। এবং আসলে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমার সাথে রয়েছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই আন্দোলন আপনাদের কতদিন চলবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে আজকে একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হচ্ছে না, আপনি ইতিমধ্যে জানেন। তো তাহলে এই অচল অবস্থা থেকে নিরসনের উপায় কি একটু বলবেন আমাদের? ধন্যবাদ আপনাকে। আন্দোলন কতদিন চলবে এটার প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। এটার উত্তর আছে সরকারের কাছে। তো আমরা আশা করি আজকের যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি হয়তো বা কোনো কারণই হয়নি, অবশ্যই হবে। আর আমাদের এই আন্দোলনটা আপনারা জানেন যে গত 13 মার্চ সরকারের অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আমরা 14 মার্চ থেকে 30শে জুন আমরা লাগাতারভাবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরকে আমরা জানিয়ে আসছি আমাদের এই প্রত্যয় স্কিম বাতিল করা দরকার। আমাদের শিক্ষকদের 2015 সালে যখন পে স্কেল গঠন করা হয় তখন সরকারের প্রতিশ্রুতি ছিল যে আমাদের দাবি আপনাদের? আমাদের 3টি দাবি। স্বতন্ত্র পে স্কেল আমাদেরকে দেওয়া হবে 2015 সালের পে স্কেলের দাবি অনুযায়ী, আমরা সেই স্বতন্ত্র পে স্কেল দাবি করছি, এবং আমাদের সুপার গ্রেডের অন্তর্ভুক্তিকরণ। এই 3টির দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কোনো ক্রমেই আমাদের আন্দোলন থেকে সরে আসব না। আমাদের সর্বাত্মক আন্দোলন দিন দিনের ব্যাপকতা, গভীরতা বৃদ্ধি পাবে। মানিক, আপনাকে ধন্যবাদ।